এবার রাকসু নির্বাচনে অংশ নিতে পারবেন প্রথম বর্ষের শিক্ষার্থীরা। কিছুক্ষণ আগে নির্বাচন কমিশন এই সিদ্ধান্তের বিষয়টি জানিয়েছে। এ নিয়ে জানাতে রাজশাহী থেকে আমাদের সাথে যুক্ত আছেন সহকর্মী মুস্তাফিজুর রহমান। মুস্তাফিজ, নির্বাচনী আমেজ কতটা লক্ষ্য করা যাচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে, এবং এবার কিন্তু প্রথম বর্ষের শিক্ষার্থীরাও নির্বাচনে অংশ নিতে পারছেন, কি জানতে পেরেছেন বিস্তারিত এই বিষয়ে? দেখুন, কিছুক্ষণ আগে রাকসু যে নির্বাচন কমিশন তিনি একটি ব্রিফ করেছেন এবং ব্রিফের মাধ্যমে তিনি জানিয়েছেন যে তাদের যে পূর্ণ কমিটি ছিল, তাদের পূর্ণাঙ্গ বেঞ্চের যে পূর্ণাঙ্গ কমিটির যে সিদ্ধান্ত অনুযায়ী তারা জানিয়েছেন যে আগামী অর্থাৎ 2024-25 শিক্ষাবর্ষের অর্থাৎ প্রথম বর্ষের শিক্ষার্থী যারা রয়েছেন তারা এবার রাকসু নির্বাচনে এবং ভোটদানে অংশগ্রহণ করতে পারবেন। অর্থাৎ এবং এরই মধ্যে তাদের ভোটার তালিকা প্রণয়নের যে কাজটি সেটি তারা কাজ চলমান রয়েছে এবং খুব দ্রুতই তারা এটি সম্পন্ন করতে পারবেন। এবং এর ফলে এই যে নতুন ভোটারদের সংযুক্তিকরণের ফলে ভোটদানের যে ভোট গ্রহণের যে তারিখটি ছিল অর্থাৎ 25 সেপ্টেম্বর, সেই তারিখে কোনো প্রভাব পড়বে না বলেও তিনি স্পষ্টভাবে জানিয়েছেন। তবে তফসিলের ভেতরে যে হেরফের হয়েছে, অর্থাৎ তফসিল মনোনয়নপত্র গ্রহণের সময় একদিন বৃদ্ধি করা হয়েছে, যেটি আজকেই শেষ ছিল সেটি আগামীকাল পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে। এবং এর মাধ্যমে যারা কেউ যদি নতুন প্রথম বর্ষের শিক্ষার্থী কেউ যদি নির্বাচনে অংশগ্রহণ করতে চান তাহলে তিনি মনোনয়নপত্র গ্রহণ করতে পারবেন এবং তাদের জন্যই একদিন বৃদ্ধি করা হয়েছে। সেই সাথে আরেকটি বিষয় উল্লেখ করার মতো যে এখানে মনোনয়নপত্র দাখিলের সময় এখানে একদিন বৃদ্ধি করা হয়েছে এবং মনোনয়নপত্র চূড়ান্ত প্রার্থী তালিকা যেটি প্রকাশের কথা ছিল 11 তারিখ সেটি বৃদ্ধি করে 14 তারিখে নিয়ে যাওয়া হয়েছে। এবং দেখা গেছে যে নির্বাচনের এইবার দিয়ে 3 দফা তফসিল পরিবর্তন করা হয়েছে, সেই সাথে নির্বাচনের তারিখও 3 দফা পরিবর্তন করে 25 সেপ্টেম্বরে এখন নির্বাচন কমিশন উপনীত হয়েছেন। তবে এখন পর্যন্ত নির্বাচন কমিশন বলছে যে তারা 25 তারিখেই ভোট গ্রহণের যে প্রস্তুতি সেটি তারা সম্পূর্ণ করতে পেরেছেন। তবে সেটি নিয়েও কিন্তু এক ধরনের শঙ্কা রয়েছে যে আদৌ 25 তারিখের মধ্যে নির্বাচন কমিশন তার সব কাজ গুছিয়ে উঠতে পারবেন কিনা, বা সেই সাথে নির্বাচন কমিশন 25 তারিখে ভোট অনুষ্ঠিত করতে পারবেন কিনা। তবে এই নির্বাচনী কার্যক্রমের আমলাতান্ত্রিক জটিলতায় বারবার পরিবর্তনের ফলে একটি জিনিস স্পষ্ট হয়ে আসছে যে এখানে যারা নির্বাচনে অংশগ্রহণ করবেন সেই প্রার্থীরা কিন্তু তাদের প্রচারণায় সময় কম পাবেন, যার ফলে এখানে মনোনয়নপত্র গ্রহণ মনোনয়নপত্র দাখিল এবং এখানে চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ এবং এর মাঝখানে যে প্রার্থীদের যে যাচাই বাছাইকরণ, এই যে প্রক্রিয়াগুলো রয়েছে এই প্রক্রিয়াগুলো সম্পন্ন করার পরে যখন চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে, চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করার পরে যে আনুষ্ঠানিক প্রচারণায় নামবেন যে প্রার্থীরা, তাদের কিন্তু এই সময়টি কিন্তু তারা খুব কম পাবেন। এক্ষেত্রে প্রার্থীরা একটু এখানে তাদের যে দ্বিমত সেটি পোষণ করেছেন। তবে এখানে নির্বাচন কমিশনের পক্ষ থেকে বলা হচ্ছে যে রাকসু যেহেতু ছাত্রদের জন্য, তাই তাদের সব যৌক্তিক দাবিগুলো মেনে নিয়ে সুষ্ঠু নির্বাচনের জন্যই তারা কাজ করছেন। এই ছিল রাজশাহী থেকে সর্বশেষ। মুস্তাফিজুর রহমান জানাচ্ছিলেন রাজশাহী থেকে।